যখন সম্পূর্ণ শীট এসেছে তখন আমরা মিলেতে গিয়ে দেখলাম যে এইখানে এরকম অবস্থা। কালকে জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তাকে আমরা নিজেরাই গিয়ে রাত্রে তখন আমরা কিছু প্রাপ্ত হয়েছি এবং এরকম অবস্থা ছিল সবগুলোর। সেখান থেকে আমরা অভিযোগ দিয়েছি ওনাকে। উনি বলেছিলেন আপনারা আমাকে কালকে হলেও একবার এটা লিখিত আকারে দেন, আমি এটার ব্যবস্থা নেওয়ার জন্য আমার প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমি পাঠাবো। সব নামগুলো উনি লিখছেন কিন্তু এখানে কোনো স্বাক্ষর প্রদান করেন নাই। আমরা মনে করি এরকম অনেক আছে, সহ আরো আছে আমাদের কাছে অনেক রেজাল্ট শিট। আমার রেজাল্ট শিটে তারা যে পুলিং এজেন্টের সই নেই এবং তারা আমার ওখানে যারা অসঙ্গতি পাওয়া গিয়েছে সেটি হলো 110টার বান্ডিল। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে দেখা গেছে 90টা, সেখানে 100টা বান্ডিল করা হয়েছে এরকম ফুলবাড়িতে এবং যেটা 5 বছর যে সেন্টারটি এটা তো এরকম পাওয়া গেছে। আমার ধারণা, আমার মনে করছি যে আমি এই জন্য তাদের যে ফলাফলের প্রকৃত জনগণের যে রায়ের যে ফলাফলটি সেটি তারা এখানে ত্রুটি করেছেন এবং তারা অনিয়ম করেছেন। এজন্য আমি সম্মানিত নির্বাচন এজেন্ট এবং আমাদের জেলার রিটার্নিং অফিসারকে আমি অভিযোগ দিয়েছি ফলাফল স্থগিত করে আমার আসনের সম্পূর্ণ আমার প্রত্যেকটি সেন্টারের রেজাল্ট পুনরায় গণনার জন্য আমি আবেদন করেছি। আমার বিশ্বাস আমার প্রত্যেকটি সেন্টারের রেজাল্ট যদি পুনরায় গণনা করা হয় ইনশাল্লাহ ধানের শেষে মানুষ যে ভোট দিয়েছে প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে।